আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সন্ধ্যার নাস্তায় গরুর গোশতের রোল বানাবো। মানে গরুর গোশত আমাদের দুপুরে রান্না করে দিয়ে গিয়েছিল। আমাদের যে রান্না করে দিয়ে যায় যে আপা, সে রান্না করে দিয়ে গিয়েছিল। আর সেই রান্না গোশ দিয়েই আজকে গরুর গোশতের রোল বানাবো। রোল বানানোর জন্য এই যে আমি ময়দা নিয়েছি, আর ময়দাতে একটু সামান্য লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। তারপর একটা হাফ প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 থেকে 30 মিনিটের জন্য। আর এখানে দুইটা আলু নিয়েছি, একটা বড় সাইজের আর একটা ছোটো সাইজের। আর এটা বটি দিয়ে ছুলে আমি এভাবে কুটে নিয়েছি, মানে কেটে নিয়েছি। তারপরে যে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এই যে যখন সাদা পানিটা বের হয়ে আসছে, মানে ময়লা দেখা যাচ্ছে না, তখনই এটা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুটা ভাজার জন্য। তারপর কড়াইতে এই যে আলুগুলা দিয়ে দিচ্ছি, পানি ঝরিয়ে আলুগুলা কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটু মরিচের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া আমি দিয়েছি। আর দিয়েছি একটু ধনিয়া গুঁড়া, মানে হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি এগুলো। আর এখানে দিয়েছি রসুন বাটা, এগুলো আগে থেকে আমার বাটা ছিল। তারপর একটু খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এভাবে মানে রোল বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। সন্ধ্যার নাস্তায় এভাবে রোল বানিয়ে দিলে সবাই কিন্তু অনেক খুশি হয়ে যায় আর কি। তারপর এই যে আবারও নেড়ে দিচ্ছি, অনবরত নেড়ে ভালো করে মশলাটা আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আলুর সাথে মশলাটা মেশানো হয়ে গেলে এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। আর নিভু নিভু আছে আলুটা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এর ভিতর কেউ চাইলে টমেটো সস ইউজ করতে পারেন। আমি এখানে টমেটো সসটা ব্যবহার করিনি। যে আমার আলুটা একটু মানে বেশি মোটা মোটা কাটা হয়ে গেছে, যার কারণে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। আর এদিকে 20 থেকে 30 মিনিট পর আটাটা আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মানে ময়দা নিয়েছি এখানে, আমি আটা নিইনি। তারপর এই যে তিন টুকরা গোশের টুকরো নিয়ে হাত দিয়ে আমি ভালো করে ভেঙে নিচ্ছি। আর এই গোশের টুকরা আমি আলু যে ভেজে রেখেছিলাম না, ওইটার সাথে আর কি মিশিয়ে নিব। তারপরে যে আলুর সাথে গোশগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই যে আমি রুটি বানিয়ে রেখেছিলাম, এরপরে যে রুটির উপরে আলু আর গোশে দিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাই আর কি দিয়ে দিচ্ছি। তারপর মুড়িয়ে মুড়িয়ে রোল করে নিব। আর এখানে এই যে আমি তেল গরম করে নিয়েছি, তেলের ভিতরে রোলগুলো আমি ভেজে নিব। যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন আমি রোলটা তেলের ভিতর ছেড়ে দিয়েছি। 2-3টা করে ভেজে নিব, মানে সবগুলো তো একসাথে ভাজা যাবে না, যেহেতু আমার কড়াইটা একটু ছোট, যার কারণে আমি 2টা বা 3টা এভাবে ভেজে নিব সবগুলা। আর এরপর আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে রোলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই আমি উঠিয়ে নিব। বেশি কালার করব না। আমার কাছে বেশি রোলে মানে রোলের যে উপরে যে ইটা থাকে ওইটা আমার আসলে বেশি শক্ত ভালো লাগে না, একটু নরম নরম থাকে বা খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে দেখুন এই অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রোল কিন্তু ভেজে নিব। পরবর্তীতে আমার যে রোলগুলো বাকি ছিল ভাজতে, সেগুলোই আর কি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে আমার রোলগুলো কিন্তু সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। মাঝে মাঝে নাস্তাতে যখন কিছুই মানে বানাতে মন চায় না, সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।